নমস্কার, আমাদের রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কাজু পোস্ত দিয়ে রুই মাছ। এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 10-12টা কাজু বাদাম, 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু জায়ফল। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভাজার সময় সেগুলো কড়াইতে লেগে না যায়। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলটা আমি একটু কমিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটা জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার এই ঝোলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একটু ভালো করে নাড়াচাড়া করে এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল। কেওড়া জল দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কাজু পোস্ত দিয়ে রুই মাছ। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।